ইকরা কিতাবান। এখন আর খবরের কাগজে ঢেউ তোলে না ছবির ভয়াবহতা। পৃথিবীটা সইয়ে নিয়েছে সব কষ্টকে। আমার ভীত সময়ের রাজপথ থেকে ঘরকুনো হয়ে বুঁদ হয়ে পড়ে থাকে। ঘরকুনো শব্দটিই জুৎসই, কাপুরুষের পরিবর্তে। জন্মের পর থেকেই শব্দ আর কোলাহলকে ভয় পাই। ট্রেনের হুইসেল শুনে কেঁপে কেঁপে ওঠা আব্বার কোলে থাকা ছোট্ট শিশুটি আমি। আমার শৈশব কৈশোরকে থামিয়ে দেয়া হয়েছে বারবার বারণের কথা বলে বলে। দেশের ভেতরে এখন এখানে ওখানে কত ঘটনাই মানুষের মনে জন্ম দিয়েছে কষ্টের অনুভূতি। আমি পথে না নেমে 60 গ্রাম কাগজে কবিতা লিখেছি। সান্ত্বনা অন্তত প্রতিবাদ তো করেছি প্রতিবাদ সব আঘাতের। এই কবিতাগুলো বুঝবার মানুষের সময় নেই আজকাল। খবরের কাগজে যারা লেখেন তাদের দু একজন ছাড়া এই কাপুরুষের কবিতা কেউ বুঝতে পারে না। সব প্রতিবাদের সময় আমার এই একটি মাধ্যম, 60 গ্রাম পেপারে লিখে ফেলা একটি কবিতা। পৃথিবীর যেখানে যেখানে ধ্বংস আর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে নির্দ্বিধায়, সেখানেই একটি কবিতা লিখতে যাই এই ভীরু আমি। বিশাল ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা শরীরের খণ্ডিত অংশ আমার কবিতার এক একটি শব্দ, অথবা বিধবাদের নির্বাক অসহায় চাহনি আমার কবিতার এক একটি চিত্রকল্প। মায়ের সন্তানের লাশের পাশে ঝরে পড়া অশ্রুর ফোঁটাগুলো আমার কবিতার এক একটি উপমা। আমি দাঁড়াতে পারি না প্রতিরোধ করে, কেননা আমি ট্রেনের হুইসেলে কেঁপে কেঁপে উঠতাম শৈশবে। স্ত্রী সন্তান নিয়ে সুখের জাবর কাটা মানুষ যে এই আমি। স্বৈরাচারের বিরুদ্ধে কখনই কোনো মন্তব্য করিনি কোথাও, কারণ আমি যে কবিতা লিখি। বিশাল মিছিলের একটি পরমাণুর মতো অংশ হতে পারেনি কোনো দিন। আমার সুখ বাধাগ্রস্ত হবে বলে। পৃথিবীর তাবৎ অত্যাচারের বিরুদ্ধে আমি কেবলই কবিতা লিখেছি। কবিতা লিখলে অস্ত্র হাতে নিতে হয় না। কাপুরুষদের কবিতা শোষকের রোষানলে পড়ে না কখনো, রোষানলে পড়েনি কোনো দিন। বিধ্বস্ত ভবনের ইট পাথর আমার কবিতার শরীরে একটি বারের জন্য একটু আঁচড় কাটেনি। আমি যেন এই বিধ্বস্ত ইট পাথরের নগরের এক কোণের সেই বইয়ের দোকান, ইকরা কিতাবান। এখানে এলেই আমার সব প্রতিবাদ খুঁজে পাওয়া যাবে আমার লেখা কবিতার প্রতিটি শব্দের শরীরে। ধন্যবাদ। আমার এই কবিতাটি একটি খবরের শিরোনাম থেকে লেখা। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে ধ্বংসস্তূপের নিচে একটি বইয়ের দোকান, আর দোকানটির নাম ইকরা কিতাবান। অর্থাৎ যত ধ্বংসই হোক পৃথিবীতে, যত ধ্বংসযজ্ঞই চালাও না কেন তোমরা, সেখানে জ্ঞান জেগে থাকবে, কবিতা জেগে থাকে, কবিতা জেগে থাকবে। আমরা তাই আসুন সব প্রতিবাদের ভাষা আমাদের কবিতায় একত্রিত করি। জয় হোক মানবতার।